আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি, এই উদ্ভিদ পরিচিতি এর অনুশীলনী এবং আনুষঙ্গিক আরও অতিরিক্ত কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? আমরা জানি এই চারটা অপশনের ভেতরে ফার্ন উদ্ভিদের কোনো ফুল হয় না। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদের পাতা হচ্ছে খাদ্য প্রস্তুত করে। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম গাছের উদ্ভিদের মূল অনেক গভীরে যায়। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? এটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উদ্ভিদের প্রধান অংশ তিনটি, এগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এবার আসি বর্ণনামূলক প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত হয়, কাণ্ড থেকে পাতা, প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়, তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না, আর বীজ না হলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না। পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। পরিচিত একটি উদ্ভিদ হলো গোলাপ গাছ। নিচে আমি গোলাপ গাছের ছবি এঁকে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করা হলো। এই যে একটি গোলাপ গাছের ছবি, এই গোলাপ গাছের পাতা একটি, এবং এটি হচ্ছে কাণ্ড, আর এটি হচ্ছে মূল, আর এটি হচ্ছে গোলাপ গাছের ছবি এখানে দেওয়া হলো। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়: বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। নিচে এদের উদাহরণ দেওয়া হলো। বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। নিচে এদের উদাহরণ হলো বিরুৎ জাতীয় যে উদ্ভিদগুলো আছে তা হলো ধান, টমেটো, মরিচ ইত্যাদি। গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো হলো গোলাপ, জবা, রঞ্জন। আর বৃক্ষ, আম জাতীয় উদ্ভিদ হলো আম, কাঁঠাল, বেল। বৃক্ষ জাতীয় উদ্ভিদ হলো আম, কাঁঠাল, বেল। এগুলো অনুশীলনীর প্রশ্ন। আর উদ্ভিদ পরিচিতি অধ্যায়ের এবার অতিরিক্ত কিছু নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। সব উদ্ভিদে নিচের কোনটি থাকে না? ফুল থাকে না। উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে? উদ্ভিদের মূল মাটির নিচে থাকে। নিচের কোনটির মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে? মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কোনটি? মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগকারী অংশ কোনটি? সংযোগকারী অংশ হচ্ছে কাণ্ড। অধিকাংশ উদ্ভিদের পাতা কেমন থাকে? চ্যাপ্টা থাকে আর সবুজ থাকে। উদ্ভিদের কোন অংশটি সাধারণত রঙিন হয়? ফুল রঙিন হয়। উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? ফলের ভেতরে বীজ থাকে। কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণে নিচের কোন উদ্ভিদটি ব্যবহার করা হয়? পেপেরোমিয়া এই গাছটি ব্যবহার করা হয়। উদ্ভিদের কোন অংশটি থেকে বীজ উৎপন্ন হয়? ফুল থেকে বীজ উৎপন্ন হয়। উদ্ভিদের খাদ্য উৎপাদনকারী অঙ্গের নাম কি? পাতা। পাতার মাধ্যমে উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে।
উদ্ভিদের কোন অংশটি উদ্ভিদকে বায়ু গ্রহণ ও ত্যাগে সাহায্য করে? পাতা। উদ্ভিদের কোন অংশটি পানি ও খাদ্য পরিবহন করে? কাণ্ড। উদ্ভিদের কোন অংশটি মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে? মূল। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদ কয়টি শ্রেণীতে বিভক্ত? উদ্ভিদ 3টি শ্রেণীতে বিভক্ত। ধান কোন শ্রেণীর উদ্ভিদ? ধান হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। মিতুর মা বারান্দায় একটি টবে মরিচ গাছ লাগালো। এ গাছটি কোন শ্রেণীর উদ্ভিদ? বিরুৎ উদ্ভিদ। বৃক্ষের তুলনায় আকারে ছোট উদ্ভিদকে কি বলে? আকারে ছোট উদ্ভিদকে গুল্ম বলে। নিচের কোন উদ্ভিদের শিকড় মাটির উপরের স্তরে থাকে? মরিচ। গুল্ম শ্রেণীর উদ্ভিদ কোনটি? জবা। মা অয়নকে আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট একটি উদ্ভিদের গল্প শোনালো। এরূপ উদ্ভিদ নিচের কোনটি? এরূপ উদ্ভিদ আম। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। নিচের কোনটি গোলাপ গাছে আছে কিন্তু ফার্ন গাছে নেই? ফুল। ফুল নেই এমন একটি উদ্ভিদের নাম হলো ফার্ন। মোট উদ্ভিদের মধ্যে প্রায় কত শতাংশের ফুল হয়? 90% ফুল হয়। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। নিচের কোন উদ্ভিদটি ছায়াযুক্ত স্থানে জন্মে? ঢেঁকি শাক ছায়াযুক্ত স্থানে জন্মে। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। মূলের 3টি কাজ লেখো। মূলের 3টি কাজ হলো গাছকে মাটিতে আটকে রাখা, গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করা, মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করা। উদ্ভিদের কাণ্ডের ভূমিকা উল্লেখ করো। উদ্ভিদের কাণ্ডের ভূমিকা হলো কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে। কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি পরিবহন করে। খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে থাকে। এরপরে উদ্ভিদ খাদ্য পরিবহন করে কি দিয়ে? উদ্ভিদ খাদ্য প্রয়োজনীয় খাদ্য উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তৈরিকৃত খাদ্য উদ্ভিদ কাণ্ডের মধ্য দিয়ে তার দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। পাতা কি দিয়ে গঠিত? পাতা মূলত একটি বৃন্ত বা বোটা থাকে, একটি পত্র ফলক থাকে এবং শিরা ও কুশিরা দ্বারা পাতা গঠিত। পাতা কিভাবে খাদ্য তৈরি করে? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদ কখন আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছাড়ে? উদ্ভিদের পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছাড়ে। চারা গাছ কিভাবে উৎপন্ন হয়? ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ উৎপন্ন হয়। ফল সম্পর্কে 3টি বাক্য লেখো। ফল সম্পর্কে 3টি বাক্য হলো: ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। ফলের ভিতরে বীজ থাকে। সব উদ্ভিদের ফল হয় না। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদ কয়টি শ্রেণীতে বিভক্ত ও কি কি? কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদ 3টি শ্রেণীতে বিভক্ত। এগুলো হলো বিরুৎ, গুল্ম আর বৃক্ষ। বিরুৎ উদ্ভিদের 3টি
বৈশিষ্ট্য লেখো। বিরুৎ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য হলো কাণ্ড নরম ও সবুজ, গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, মূল মাটির উপরে স্তরে থাকে। গুল্ম উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। গুল্ম উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য হলো কাণ্ড শক্ত, কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়, মূল মাটির বেশি গভীরে যায় না। বৃক্ষ জাতীয় উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। বৃক্ষ জাতীয় উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। 3টি বিরুৎ উদ্ভিদের নাম লেখো। 3টি বিরুৎ উদ্ভিদের নাম হলো ধান, সরিষা ও টমেটো। 3টি গুল্ম উদ্ভিদের নাম লেখো। 3টি গুল্ম উদ্ভিদের নাম হলো গোলাপ, রঞ্জন ও জবা। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কত প্রকার ও কী কী? ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ 2 প্রকার। সপুষ্পক উদ্ভিদ যেমন আম, গোলাপ, শাপলা ইত্যাদি। অপুষ্পক উদ্ভিদ যেমন মস, ফার্ন, ঢেঁকি শাক ইত্যাদি। সপুষ্পক আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লেখো। সপুষ্পক আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য হলো সপুষ্পক উদ্ভিদে ফুল, ফল ও বীজ হয়, অপুষ্পক উদ্ভিদে ফুল, ফল ও বীজ হয় না। সপুষ্পক উদ্ভিদ এরা সাধারণত আকারে আকৃতিতে বড় ও শক্ত হয়, অপুষ্পক উদ্ভিদ এরা আকার আকৃতিতে ছোট ও নরম হয়। এই ছিল আজকের পর্যন্ত।